আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আপনারা তো ডাল ভর্তা অনেক খেয়েছেন, কিন্তু এভাবে কি কখনো ডাল ভর্তা খেয়েছেন? চলেন ডাল ভর্তার আজকে একটি নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আমি এখানে কিছু ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, আর ডালটা 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা পলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি পলির ভিতরে ডালগুলো দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচামরিচ, কিছু রসুনের টুকরো, অল্প পরিমাণে একটু লবণ আর পানি দিলাম। দেখেন আমি কতটুকু পানি দিলাম। আর এখন পলির মুখটা আমি ভালোভাবে বেঁধে দিব, আর আমি এখানে ডাবল পলি ইউজ করব। এখন চলেন ডালটা কিভাবে সিদ্ধ করব। আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভিতরে ডালগুলো দিয়ে দিলাম। আমার ডালটা হয়ে গেছে, ভাতের সাথে সাথে দেখেন কেমন হয়েছে, খুব সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন পলি থেকে নামিয়ে আমি এটাকে ভর্তা বানিয়ে নেব। ভর্তার জন্য আমি আগে থেকে তো কিছু কাঁচামরিচ দিয়েছিলাম সিদ্ধ। এখানে আমি কিছু শুকনো মরিচ, কিছু পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, আর আমি পরিমাণ মতো সরিষার তেল এখানে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব। আসলে ধনেপাতা দিলে যে কোনো ভর্তার টেস্ট বেড়ে যায়। এখন আমি এখানে একটি সিদ্ধ ডিম দিয়ে দিব। সিদ্ধ ডিমটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। আমার ভর্তাটা হয়ে গেছে। সবাই কমেন্টে জানাবেন আমার ভর্তাটা কেমন হয়েছে, আর আপনারা একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা। আর আমার এই ভর্তাটা আমার নানুর হাতের রেসিপি। আমার নানুকে সবসময় দেখতাম এভাবে ভর্তা করতে। আমার নানু মারা গেছে, ওনাদের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।